মহান আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করলে ওই লোক কি বিপদে যাবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে মোবাইলের ফিতনায় পড়বে? আল্লাহর ভয় থাকলে ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, গুনাহ করবে? করবে না। আল্লাহর ভয়ের ভিত্তিতে যারা জীবন যাপন করবে এদের ভালো মৃত্যু হবে। আল্লাহর ভয় বলতে আপনি কি বুঝেন? আমাদের চারপাশে গুনাহ কম না বেশি? আল্লাহর ভয়ের ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। আপনাদের এলাকায় কি বাইম মাছ পাওয়া যায়? খালে বিলে বাইম মাছ? রংপুরে আপনারা এটাকে কি বলেন? বাইম মাছই বলেন, মাশাআল্লাহ। তো বাইম মাছ এটা থাকে কোথায়? কোথায় থাকে? কাদার ভিতরে। কিন্তু এটাকে যখন বের করে মাছ রাখার পাত্রকে আপনারা কি বলেন? খলই। তা আমরার সিলেটি হলোর লগে তো আপনার আর মিল আছে। আমরার ভাষা তো বড় সাংঘাতিক ভাষা, গেলে আপনি কোনটাও বুঝতে নাই। আপনি রংপুর থেকে সিলেট গেলে আপনারে কইবা বাইসা বায়ুকা, বই যাউকা, খাউকা যাউকা, কিছুই বুঝবেন না আপনি। কি সাংঘাতিক ভাষা! তো যাই হোক, এই খলইয়ের বিষয়টা মিল আছে। আপনি বাইম মাছকে তুলে যখন খলইয়ে রাখবেন, বলেন তো তার গায়ে কি তখন কাদা দেখা যায়? মুত্তাকি হবে বাইম মাছের মতো। বাইম মাছ যেমন কাদায় থাকলেও তার শরীরে কাদা লাগে না। আমি সমাজে এমন ভাবে বাস করব, ডানে বামে গুনাহ আর গুনাহ থাকবে, কিন্তু আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো কোনো গুনাহ আমাকে টাচও করবে না। আল্লাহু আকবার। এর নাম তাকওয়া। এর নাম কি? ভালো মৃত্যুর 4 নাম্বার আমল হলো অন্তরের মধ্যে শাহাদাতের আশা রাখা, চেতনা রাখা। আল্লাহ আল্লাহ গো শহীদ করে নিও, শহীদ করে নিও। ওই যে একটা হাদিস বলছিলাম, আশা থাকলে জিহাদের মাঠে মরণ না হলেও শহীদি মর্যাদা দিবেন কে? ভালো মৃত্যুর 5 নাম্বার আমল হলো আল্লাহর কাছে ভালো মৃত্যুর জন্য দোয়া করা। নামাজ তো আপনারা সবাই পড়েন, এই আমলটা শিখে যান। আল্লাহর নবী বলেছেন আপনারা যে নামাজের শেষ বৈঠকে একেবারে শেষে দুআয়ে মাসুরা পাঠ করেন, সেটা তো সবাই জানেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিমের পরে সালাম ফিরায় আসসালামু আলাইকুম। নবীজি বলেছেন না, সালাম ফিরাইও না। এতটুকু হইলে নামাজ হয়, অসুবিধা নাই। কিন্তু শোনো, আল্লাহর নবী বলেছেন এতটুকু পড়ার পরে সালাম না ফিরাইয়া 4টা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও, দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 4টা বিষয় থেকে পানাহ চাইতে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন আর মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এই 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো আল্লাহ জীবন আর মরণের সময়ের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই 5 নাম্বার আমলের নাম কি? দোয়া। 6 নাম্বার আমল হলো প্রতিদিন অল্প হোক কম হোক আল্লাহর পথে একটু সাদকা করার চেষ্টা করবেন, দান করার চেষ্টা করবেন। কারণ হলো জামে সগীরের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন আস-সাদাকাতু তাদফাউ মিতাতাসসু। আল্লাহর নবী বলেছেন সাদকার মাধ্যমে মন্দ নিকৃষ্ট মৃত্যু থেকে আল্লাহ নিরাপত্তা দান করেন। আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান সদকা প্রতিদিন করতে থাকে আর এই অবস্থায় মারা যায়, এই উত্তম মৃত্যুর মাধ্যমে তার জন্য আল্লাহর জান্নাতের দরজা ওপেন হয়ে যায়। এবার আমরা সামারি খুলাসাতে চলে যাব, সারমর্মতে। এই লম্বা সময়ব্যাপী যে আলোচনা হলো এর একটা সামারি আমরা 1 মিনিটে জানব। মৃত্যুর ধরন হলো কয়টা? জোরে বলেন কয়টা? নিকৃষ্ট আর
উৎকৃষ্ট। নিকৃষ্ট মৃত্যুটা খুব কষ্টের, খুব যন্ত্রণার। আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদেরকে রেহাই দিও, হেফাজত করিও। আর 2 নাম্বার উত্তম মৃত্যু, এটা নেককারের জন্য হয়, এটা ভালো মানুষের জন্য হয়। আল্লাহ আমাদেরকে নেককারদের কাতারে শামিল করে দিও। তারপরে বলেছি উত্তম মৃত্যু, নেকির মৃত্যুর আবার কয়টা নিদর্শন আছে, আলামত আছে? 7টা আলামত আছে। এরপরে বলেছি এই উত্তম মৃত্যু পাওয়ার জন্য কিছু আমল করতে হবে। আর কয়টা আমলের কথা বলেছি? এবার আসেন 1 নাম্বার আমল কি ছিল? জোরে বলেন, 1 নাম্বার আমল কি? নামাজ সহ অন্যান্য নেক আমল। নামাজ ছাইড়া দিবেন নাকি? আদায় করবেন তো? তারপরে 2 নাম্বার আমল ছিল সব সময় কি অবস্থায় থাকা? ওযু করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল ছিল কি? আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। 4 নাম্বার কি ছিল? অন্তরে শহীদি তামান্না রাখা। 5 নাম্বার ছিল ভালো মৃত্যুর জন্য দোয়া করা। 6 নাম্বার ছিল প্রতিদিন চেষ্টা করা অল্প স্বল্প হোক একটু দান করা। এখন মহিলারা বলবেন, হুজুর আমরা কি প্রতিদিন ঘর থেকে বেরোই নাকি, আমরা কেমনে দান সৎকা করবো? তো শিখাই দিই, আপনার বাসার মধ্যে একটা বক্স রাখবেন, বা একটা ওই যে এটাকে কি বলেন আপনারা, বিস্কিট টিস্কিট রাখেন যে কি বয়াম নাকি কি বলেন, বয়াম রাখেন, একটা বক্স রাখেন, ওখানে প্রতিদিন 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা করে জমান মসজিদ মাদ্রাসায় দিলেন। দিন প্রতিষ্ঠান আন্দোলন যারা করেন তাদেরকে সহযোগিতা করলেন, ভালো ভালো কাজে দিনই কাজে এটা দিলেন। তাহলে আপনি প্রতিদিন বের না হলে ওই যে প্রতিদিন এটা জমায় জমায় রাখলেন, একটা দান বাক্স ঘরের ভিতরে বানায় ফেলবেন। তারপরে যখন বেরোইলেন বা কাউকে পাইলেন কি করলেন? দিয়ে দিলেন। প্রতিদিন অল্প অল্প দান করবেন, কারণ নবীজি বলেছেন ভালো মৃত্যু পাওয়ার এটাও একটা আমল। ওই যে হাদিসটা পড়লাম একটু আগে, যারা প্রতিদিন দান করতে থাকে এদেরকে আল্লাহ দয়া করে ভালো মৃত্যু উপহার দিয়ে দিবেন। নামাজ নাই, তার মধ্যে ঈমান নাই, রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়েছে, ফজরের নামাজে হাজির হয় নাই, তার এই ওয়াজ শোনার কোনো ফায়দাই নাই। ওয়াজ হলো নফল, নামাজ হলো ফরজ। ওয়াজ আগে না নামাজ আগে? রাগ কইরেন না, এখানে বহু আল্লাহর কুতুব আছে এশার নামাজ পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতেছে এখনো পর্যন্ত। আবার ঠিকও বলছে, কেমন ভদ্র মানুষ। খবরদার খবরদার খবরদার, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছেন, খবরদার আমার বোনেরা, নামাজ ছাড়বেন না। একজন মুমিনের প্রধান ডিউটি, প্রথম দায়িত্ব হলো নামাজ। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আর এই রকম অবস্থায় তার মৃত্যু হয়, তাকেও জান্নাত দিয়ে দিবেন কে? ওয়ামান তাসাদদাকা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করে, আমি এখানে আলোচনা আরম্ভ করার আগে দেখলাম অনেকেই দান করেছেন, খুব ভালো। আজকের এই দান সদকা যারা করেছেন, এই রকম মরণ পর্যন্ত যারা দান সদকা করতেই থাকবেন, দানশীল হয়ে যারা মারা যাবে, আল্লাহ বলেছেন তাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে যাবে। তাহলে ভালো মৃত্যুর আরেকটা নমুনা হলো মরণের আগ পর্যন্ত ওই লোকটা শুধু নেক আমল, ভালো আমল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। আল্লাহ এদের কাতারে আমাদের সবাইকে শামিল করে দাও। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, তাই না? নাম্বার 6, 6 নাম্বার ভালো মৃত্যুর 6 নাম্বার নমুনা হলো হজের সফরে মৃত্যু হতে পারা। হজের সফরেও যদি কারো মৃত্যু হয়, এটাকে ভালো মৃত্যুর নিদর্শন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার কেউ হজে বা উমরায় গিয়া তাই বলে নিজে নিজে ঢুস খাইয়া মরে যাইয়েন না, যে ওয়াজে শুনছি হুজুর বলছে হজের সফরে আসলেই মারা গেলে জান্নাত আছে, তার মানে আত্মহত্যা করতে বলা হয় নাই। আপনি গিয়েছেন, ওখানেই মউত নসিব হয়েছে। এরকম যদি হয়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন, ক্বালা বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা। আরাফার ময়দানে আমরা এমন এক ব্যক্তির কাছে ছিলাম, ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু। ওই ব্যক্তি তার বাহন থেকে হঠাৎ করে পড়ে গেল, এরপরে তার ঘাড় মটকে সেই ব্যক্তি সেখানেই মারা গেল। এমত অবস্থায় আল্লাহর নবী এই লোকটার ব্যাপারে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন। লোকটাকে পানি, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন। তার জন্য আলাদা কাফনের কাপড় আনিও না। শুনেন,
হজ অবস্থায় মারা গেলে আলাদা করে কাফনের কাপড় লাগানো হয় না, পরিধান করানো হয় না। নবীজি বলেছেন তার যে ইহরামের 2 টুকরা কাপড় আছে, ইহরামের 2 টুকরা কাপড় দিয়ে কাফন লাগাইয়া দাও। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, আর কোনো সুগন্ধি লাগায়ও না এবং তার মাথাটাকে ঢেকেও দিও না। বলেন তো আমাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে মাথাটা আমরা পেঁচাইয়া দেই কি দেই না? কিন্তু নবীজি বলেছেন এই লোকটা হজের সফরে মারা গিয়েছে, আলাদা কাফনের কাফন লাগিও না, তার ইহরামের 2 টুকরা কাফন দিয়েই, ইহরামের 2 টুকরা কাপড় দিয়েই তার কাফনের ব্যবস্থা করো, মাথা ঢাকবা না। আবার সেই লোকটার কাফনের কাপড়ে কোনো সুগন্ধিও লাগাবা না। এর কারণ হলো আল্লাহর নবী বলেছেন ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই লোকটা তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাসরের ময়দানে হাজির হবে। এটা ভালো মৃত্যুর আরেকটা সাইন। অনেক কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি। 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার নমুনা হলো মৃত্যুর সময় কালেমা নসিব হতে পারা, মুখ দিয়ে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা সবার নসিব হবে না, যে ঈমানের উপর থাকবে তার নসিব হবে। আল্লাহর নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির আখেরি কালেমা হবে তাওহীদের কালেমা, সেই ব্যক্তির ঠিকানা গন্তব্য হবে জান্নাত। জান্নাত পাওয়ার জন্য শেষ অবস্থা, জান্নাত পাওয়ার পরে একেবারে শেষ অবস্থা হতে হবে এমন ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর টিকে থাকা। অবস্থা যদি এমন হয় যে সারা জীবন ঈমানের উপর ছিল, মরার সময় বেঈমান, জান্নাতে যেতে পারবে না, যাবে জাহান্নামে। কিন্তু কোন লোক যদি সারা জীবন গুনাহ করার পরেও মরণের আগে ঈমানটা নিয়ে যেতে পারে, তাকে মাফ করে দিয়ে দিবেন কে? একটা ঘটনা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা কি শুনবেন? বনি ইসরাইলের একজন বিখ্যাত কুখ্যাত খুনি, একাধারে এই লোকটা একটা দুইটা নয় 99টা খুন করেছিল, 99টা মার্ডার করেছে। জোরে বলেন কয়টা? 99টা খুন করার পরে লোকটার মনের মধ্যে অনুশোচনা আসলো, লোকটার মনের মধ্যে অনুতপ্ততা বোধ আসলো। সে গেল খ্রিস্টান পাদ্রীর কাছে, গিয়ে বলল আমি 99টা খুন করেছি, আমি এখন ভালো হতে চাই, ভালো হওয়ার কি রাস্তা আছে নাকি? পাদ্রী বলল না, তোমার তো ভালো হওয়ার কোনো রাস্তা নাই। লোকটার উঠছে রাগ, রাগের মাথায় এই পাদ্রীকেও খুন করেছে। আগে ছিল 99, এখন যুগ হয়েছে আরো একটা, মোট হইল কয়টা? একেবারে খুনের সেঞ্চুরি, মার্ডারের সেঞ্চুরি করে ফেলেছে। এরপরে একজন আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলল আমি তো অনেক বড় পাপী, 100 মার্ডার করে ফেলেছি আমি, কিন্তু আমি এখন আল্লাহর পথে ফিরে আসতে চাই, আমি ভালো হতে চাই, আমি আর গুনার পথে পাপের পথে থাকতে চাই না। আমার মনের মধ্যে অনুশোচনা এসেছে, ভালো হওয়ার কোনো পথ আছে নাকি? সে আলেম তখন তাকে বললেন অবশ্যই আছে, তুমি হতাশ হয় না, কারণ আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নিজের উপর জুলুম করে ফেললে, পাপ করে ফেললে, গুনাহ করে ফেললে হতাশ হয়ে যাও না। যতই গুনাহ থাকুক না কেন, আমাদের গুনার পরিমাণ যত বেশি, আল্লাহর দয়ার পরিমাণ তার থেকে কম না বেশি? আলেম বললেন অসুবিধা নাই, তওবা করো, মাফ চাও, তাহলে মাফ করে দিবেন কে? খেয়াল করে ঘটনাটা শোনেন। এই লোকটা তওবা করলো, তওবা করার পরে আলেম তাকে বললেন যেহেতু তুমি তওবা করেছো, অবশ্যই তওবা কবুল হয়ে গেলে আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই লোকটাকে তখন আলেম বললেন শোনো, তুমি তোমার এলাকায় যেও না, কারণ তোমার এলাকায় খারাপ মানুষের সংখ্যা বেশি। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে আপনি আতরের দোকানে ঢুকবেন, আতর যদি না কিনে 15 মিনিট আতরের দোকানে থেকে বের হয়ে যান, দেখবেন শরীরের সাথে আতরের গন্ধ থাকবে। আবার আপনি যদি বিড়ি নাও খান, সিগারেট নাও খান, সিগারেট খুর বিড়ি খুরের সাথে হাত মেলালে দেখবেন বিড়ি সিগারেটের গন্ধ হয়ে যাবে। তার মানে ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে
খারাপ আলেম বললেন, খবরদার তুমি তোমার এলাকায় যাও না, বরং একটা এলাকার নাম বলে দিচ্ছি, ওই এলাকায় যাও, গিয়ে বাকি জীবন ওখানে ভালো মানুষের সাথে বসবাস করো। এবার এই লোকটা ওই এলাকার দিকে রওনা করলো। লোকটা কিছু দূর যেতেই অল্প একটু পথ গিয়েছে, মালাকুল মউত এসেছে, লোকটার মরণ হয়েছে। এবার কোনো মানুষ যখন মারা যায়, একটু আগে হাদিস শুনেছেন, পাপী হলে জাহান্নামের ফেরেশতা আসে, নেককার হলে জান্নাতের ফেরেশতা আসে। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে দেখা গেল জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও চলে এসেছে। জান্নাতের ফেরেশতারা জিজ্ঞেস করছে জাহান্নামের ফেরেশতাদেরকে, তোমাদের এখানে কাজ কি, তোমরা আসছো কেন? জাহান্নামের ফেরেশতারা জান্নাতি ফেরেশতাকে বলে, তোমরা আসছো কেন? এখন জান্নাতি ফেরেশতা বলে, লোকটা তওবা করেছে এজন্য এসেছি, তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমরা আসছো কেন? জাহান্নামের ফেরেশতারা বলে, লোকটা 100 মার্ডার করেছে, জাহান্নামী নিতে এসেছি। দুই গ্রুপের ফেরেশতা তর্ক আরম্ভ করেছে। মধ্যস্থকারী আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠালেন, বললেন, শোনো, দুই গ্রুপ তর্ক করো না। এই লোকটাকে আলেম যে বলেছিলেন একটা ওই ভালো এলাকার দিকে যাওয়ার জন্য, দেখো তো লোকটা যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে ওই এলাকার দূরত্ব কম না বেশি? যদি এলাকার দূরত্ব কম হয়, তাহলে এই এলাকার দূরত্ব যদি কম হয় তাহলে লোকটাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও, আর দূরত্ব যদি বেশি হয় তাহলে জাহান্নামে নিয়ে যাও। প্রকৃত অর্থে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু লোকটা যেহেতু তওবা করেছে আর আল্লাহ তওবাও কবুল করেছিলেন, এই জন্য ফেরেশতারা যখন মাপা আরম্ভ করেছে, আল্লাহ তখন নিজের দয়ায় মৃত্যুর ওই জায়গা থেকে ওই এলাকাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিলেন। লোকটা সারা জীবন করছে গুনাহ, কিন্তু মরার আগে কি নিয়ে গিয়েছে? ঈমান নিয়ে গিয়েছে। কি নিয়ে গিয়েছে? এরকম বহু মানুষ আছে খুব নামাজি, মরার সময় সুদ খাইয়া মরছে। এরকম সুদখুর তো রংপুরে নাই। সারা জীবন অনেক সুদখুর আছে দেখবেন 5 ওয়াক্তের নামাজি, আপনাদের গ্রামে হয়তো নাই। আমি বহু জায়গায় দেখেছি নামাজি সুদখুর, একদম কোথায় নামাজে দাঁড়ায় জানেন? হুজুরের ঠিক পিছনে। আবার ওই জায়গা দখল করা, কাউরে বসতেও দেয় না, কেউ বসলে মাইন্ড করে, কয় তুই আমার জায়গায় বসছত কেন? অনেকে মসজিদে জায়গা দখল করে, আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের সিলেটে এগুলো আছে, এদিকেও আছে না? দেখবেন তার নির্দিষ্ট প্লেস, ওখানে কেউ বসলে কয় ভাই তুমি এখানে বসছো কেন, এটা আমার জায়গা তো। আসে না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলছিলাম, ঈমান নিয়ে বেঁচে থাকাটাই শুধু যথেষ্ট নয়, ঈমান নিয়ে মরতে পারা হলো সফলতা। আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দাও। আর কষ্ট দিব না, শেষ দিকে চলে আসছি। আমরা প্রথমে কি বললাম? মৃত্যুর 2 প্রকার। পরে কি বললাম? ভালো মৃত্যুর 7টা সাইন, নিদর্শন। এবার আমার শেষ পয়েন্ট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই এই ভালো মৃত্যু, উত্তম মৃত্যু চান কি চান না? আসলেই সবাই চান? এবার ভালো মৃত্যুর 6টা আমল বলবো খুব সংক্ষেপে। আপনারা 10 মিনিট সময় দিতে পারবেন তো আমাকে? এই 6টা কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে। আজকে কি মহিলারা মাহফিলে আছেন নাকি? মা বোনরাও মুখস্থ করবেন। ভালো মৃত্যু নসিব হওয়ার কয়টা আমল? 6টা আমল। 1 নাম্বার আমল হলো সালাত, নামাজ সহ সকল নেক আমলের উপরে দৃঢ়ভাবে অবিচল থাকা। আজান পড়েছে, যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক, আমি ব্যবসায়ী, জলছত্র হারা গেছে, ধন, এরপরে কি বলে রংপুরে দোকান আছে, আজান হয়েছে, কাজ বন্ধ, আগে নামাজ। আমি খেতে গিয়েছি, জমিনে গিয়েছি, হাল চাষ করছি, ফসলের মাঠে কাজ করছি, আজান হয়েছে, কাজ বন্ধ, আগে নামাজ। ওই যে 10 মিনিট আগে একটা হাদিস পড়ছিলাম, নামাজ, রোজা, দান, সদকা, অর্থাৎ নেকামল করতে করতে মালাকুল মউত হাজির হলে এরকম নেকামল করে যারা দুনিয়া থেকে যায়, এই ভালো মৃত্যুর মাধ্যমে তাদের জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যায়। তাহলে কথা দেন, আজকে থেকে আর নামাজ ছাড়বেন না। রাজি আছেন? কারা কারা রাজি নাই দেখি হাত তুলেন। মাশাআল্লাহ, ওই একজন চাচা হাত তুলছেন। চাচা জীবাণু আসছে, কেউ একটু বাদাম খাওয়ান চাচারে। একটু কামড়া কামড়ি করলে, চাবাচুবি করলে ঘুম যাইতে পারে, একটু বাদাম বা মটর দেন। বাকিরা ঠিক আছেন আলহামদুলিল্লাহ। নামাজ আর ছাড়বো না, এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? দেখি কারা কারা রাজি আছেন, আল্লাহরে দেখান একটু। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। তাইলে ভালো মৃত্যু পাওয়ার 1 নাম্বার আমল, নামাজ সহ কোনো নেক আমল ছাড়া যাবে না ইনশাআল্লাহ। 2, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। ভালো মৃত্যুর 2 নাম্বার আমল হলো সব সময় ওযু অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা? বড় বড় বুজুর্গ ব্যক্তিরা, আমরা আমাদের অনেক উস্তাদ,
অনেক পীর মাশায়েখদের সোহবতে যখন যাই দেখি আল্লাহর বান্দা ওযু ছাড়া কখনোই থাকে না। জিজ্ঞেস করি আপনি সবসময় ওযু অবস্থায় থাকেন কেন? এই হাদিসগুলো আমাদেরকে মনে করায় দেন আর বলেন তোমরা ওযুরত অবস্থায় থাকিও। আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। নবীজির খাদেম, আচ্ছা বলেন তো আপনি কেমন? আপনার ব্যাপারে আপনার বউয়ের পরে সবচেয়ে ভালো জানবে কে? খাদেম। আপনার স্টাফ। রাসূলের খেদমত করেছেন 10 বছর। নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূল আমাকে বললেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, ইনিস্তাতাতা আল্লাহ তাবিতা ইল্লা আলা wudu'in, যদি সম্ভব হয় ওযু ছাড়া কখনো থাকিও না, সব সময় ওযুরত অবস্থায় থাকিও। ফাফআল, সব সময় ওযুরত অবস্থায় থাকিও, এর উপর আমল করিও। ফা ইন্নাহু মান আতাহুল মাউত ওয়া হুয়া আলা wudu'in উতিয়া শাহাদা, কারণ ওযুরত অবস্থায় যদি কেউ থাকে আর এই অবস্থায় যদি মৃত্যুর ফেরেশতা আসে, এই লোকটার মরণ হওয়া মাত্রই লোকটাকে আল্লাহ তাআলা শহীদ মৃত্যুর মর্যাদা দিয়ে দিবেন। ভালো মৃত্যুর 2 নম্বর আমল বলছে সবসময় কি অবস্থায় থাকা? ওযু করলে লাভ আছে না নাই? শুনেন তাইলে আল্লাহর নবীর হাদিস। যখন আমরা ওযু করি যখন মুখে আমরা পানি নিয়ে কুলি করার সঙ্গে সঙ্গে মুখের সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। যখন মুখের মধ্যে পানি দেই, মুখমণ্ডল গড়িয়ে যখন পানি পড়ে, মুখের সগীরা চোখের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। যখন 2 হাত ধৌত করি পানি বেয়ে পড়ে, পানির সাথে 2 হাতের সগীরা গুনাহ ঝরে পড়তে থাকে। যখন 2 পা ধৌত করি, পানি গড়িয়ে পড়ার সাথে সাথে 2 পায়ের সগীরা গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে। গুনাহ থেকে বাঁচার একটা অন্যতম আমল এবং ভালো মৃত্যু পাওয়ার একটা অন্যতম আমল হলো সবসময় ওযুরত অবস্থায় থাকা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার ভালো মৃত্যু পাওয়ার 3 নাম্বার আমল হলো, সম্মানিত রংপুরবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম পরিশ্রমের বিনিময়ে আয়োজিত এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক অহেতুক ফালতু কথা বলে সময় নষ্ট করে আমরা এই মাহফিলের আমানতদারিতা নষ্ট করতে চাই না। এজন্যে কোনো প্রকার অহেতুক কথাবার্তা ছাড়া সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত রংপুরবাসী, এই পৃথিবী যেখানে আমরা বাস করছি এটি আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা এখান থেকে চলে যাব। সবচাইতে আশ্চর্যের কথা হলো, কে যে কখন যাব এটা কেউ আমরা জানি না। বিদেশে যাবে, দেশের বাইরে যাবে, এরকম কোনো প্যাসেঞ্জার সে যদি বিমানের টিকিট কাটে তো বলতে পারে এত তারিখে এতটাই আমার ফ্লাইট। কিন্তু আশ্চর্য, আমরা যারা পৃথিবীতে আছি সকলেই মৃত্যু পথযাত্রী। আমরা কেউ আমাদের পরকাল যাত্রার ফ্লাইটের তারিখও জানি না, সময়ও জানি না। কিন্তু এতটুকু জানি আমরা সবাই চলে যাব। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকেই মরণের স্বাদ ভোগ করবে। পৃথিবীতে যত সত্য আছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হলো মৃত্যু। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, পালিয়ে বাঁচতে পারবে না। সকলেই আমরা মারা যাব। আমি মারা যাব, আপনি মারা যাবেন। আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন, আমরা আছি, আমরা থাকবো না। আমার দাদার 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 নাম আমি জানি না। এই কথাটা কেন বললাম? 2025 সালে আপনি পৃথিবীতে বেঁচে আছেন, 2225 সালে আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামও জানবে না, আপনাকে ভুলে যাবে, আপনাকে মনেও রাখবে না, আপনাকে ভুলে যাবে। এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বাস্তবিক সত্য, এটাই বাস্তবতা। সবাই মারা যাবে, সবাই চলে যাবে। এই চলে যাওয়ার 2টা ধরন আছে। আমি কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি, কোনো আলতু ফালতু কথা না, শুরু হয়ে গেছে। পৃথিবী থেকে যাওয়ার 2টা ধরন আছে। ফ্লাইটটা 2 রকমের ফ্লাইট হবে। একটা হলো উৎকৃষ্ট, আরেকটা হলো নিকৃষ্ট। কয়টা কথা বললাম? এই পৃথিবী থেকে আমরা যে চলে যাব, এই পরকাল যাত্রার ফ্লাইট 2 রকমের হবে। একটা নিকৃষ্ট, আরেকটা
উৎকৃষ্ট। আবার উৎকৃষ্ট মৌতের বেশ কিছু আলামত আছে। এই উৎকৃষ্ট মৌত নসিব হওয়ার জন্য কিছু আমলও আছে। কয়টা কথা বললাম দেখেন। প্রথমে বলেছি পরকাল যাত্রার ধরন হলো কয় রকম? দুই রকম। একটা হলো নিকৃষ্ট, আর একটা হলো উৎকৃষ্ট, উত্তম। আবার উত্তম মৃত্যুর কিছু আলামত, কিছু সাইন আছে। আবার এই উত্তম মৌত নসিব হওয়ার জন্য কিছু আমলও লাগে। এই প্রতিটি পয়েন্টে আমরা আরো সাব পয়েন্ট অ্যাড করে সরাসরি কোরআন হাদিস থেকে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথম যে পয়েন্টে কথা বলবো সেটি হচ্ছে দ্য টাইপস অফ ডেথ। দেয়ার আর টু টাইপস অফ ডেথ। মৃত্যুর দুইটা ধরন আছে, পরকাল যাত্রার দুইটা প্রকার আছে। এর মধ্যে একটা হলো খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ, খুবই যন্ত্রণাদায়ক, খুবই কষ্টদায়ক। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা কাফির, মুশরিক, মুনাফিক, পাপী তাপী, গুনাহগারদের জন্য প্রযোজ্য। যারা প্রতিনিয়ত শয়তানের ধোঁকায় গুনাহ করে 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 তওবা না করে গুনাহগাররত অবস্থায় মালাকুল মউতের সাথে তার দেখা হয়ে যায়, খবরদার, সাবধান, কঠিন পরিণতি তার জন্য অপেক্ষা করছে। যারা গুনাহের উপরে ইস্তেকামত, গুনাহের উপরে অবিচল আছে, তওবা না করে, তওবার সুযোগ না পেয়েই যদি মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, কি বিপদ, কি মুসিবত, কঠিন পরিণতি হয়ে যাবে তার। কেমন পরিণতি হতে পারে আসুন সরাসরি হাদিস শরীফ থেকে জেনে নেই। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, পাপ করতে করতে, গুনাহ করতে করতে, তওবা না করে যদি গুনাহগার অবস্থায় মালাকুল মউতের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায়, সেই ব্যক্তির পরকাল যাত্রা কেমন হবে, সেই ব্যক্তির মৃত্যুর ধরন কেমন হবে। আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সুউ ক্বালা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবীসাতু কানাত ফিল জাসাদিল খাবীস। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী, গুনাহগার, নিকৃষ্ট লোকের মৃত্যুর সময় চলে আসে, তখন ফেরেশতা তাকে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবীসাতু কানাত ফিল জাসাদিল খাবীস। হে নিকৃষ্ট, হে অপবিত্র আত্মা, যে আত্মা এই নিকৃষ্ট দেহে ছিল, উখরুজি যামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। তুমি তিরস্কারের সাথে, নিন্দার সাথে জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং পূজের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ, অনুরূপ আরো বহু রকমের নিকৃষ্ট জিনিসের সুসংবাদ তুমি গ্রহণ করো। ফামা তাযালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ। তার দেহ থেকে, শরীর থেকে রূহ বের করার আগ পর্যন্ত ফেরেশতা এমন দুঃসংবাদ দিতে থাকবে। আবার মুসনাদে আহমদের ভেতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। যখন কোনো কাফির, পাপী তাপীর মৃত্যুর সময় চলে আসে, পরকাল যাত্রার সময় হয়, দুনিয়া ত্যাগ করার সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ। তখন নিকৃষ্ট কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা অবতরণ করে, মাহুমুল মুসুহ, তাদের সাথে মোটা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের কাফন থাকে, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। তারা ওই পরকাল যাত্রী, মৃত্যু পদযাত্রী লোকটার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত বসে থাকে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারপরে ওই পরকাল যাত্রী লোকটার মাথার নিকটে বসেন। বসার পরে বলেন, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা, হে অপবিত্র আত্মা, নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাফাররাকা ফি জাসাদি, এই কথা বলা মাত্রই তার গোটা দেহে যন্ত্রণা শুরু হয়ে যেতে থাকে। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল। আল্লাহর নবী বলেছেন,
আল্লাহর নবী বলেছেন ভেজা পশম থেকে লোহার একটা শিককে টেনে হিচড়ে বের করলে যতটা কষ্ট হয়, এই গুনাহগার লোকটা মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। বিভিন্ন রিওয়ায়াতে এসেছে এদের কষ্টের নমুনা কেমন হবে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন জীবিত মানুষকে ধরে যদি তলোয়ার দিয়ে কেটে 1000 পিস 1000 টুকরা করা হয়, ওই ব্যক্তি যতটা না কষ্ট পাবে, একজন গুনাহগার মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে পাপী তাপীরা মৃত্যুর সময় এত কষ্ট পাবে। ও যুবক ভাইরা, নামাজ কেমনে ছাড়েন, মাদকের সাথে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে কি করে গুনাহ করেন, এরকম গুনাহগার অবস্থায় যার মরণ হবে। অন্য রিওয়ায়াতে এসেছে একজন জীবিত মানুষকে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল ঢেলে সেখানে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, ওই খারাপ লোকটা গুনাহগার লোকটা মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট পেতে থাকবে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তার দেহ থেকে রূহ টেনে বের করবে কেমনে? পা থেকে স্টার্ট করবে, যখনই চামড়ায় হাত দিবে রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, আর সাথে থাকা ফেরেশতারা এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে পাপী লোকটাকে আযাব দিয়ে দিয়ে রূহটা কবজ করবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, যদি আপনি দেখতেন কাফেরদের মৃত্যুর সময়ে ফেরেশতারা তাদের চেহারার উপরে আর পিঠের মধ্যে আঘাত করে করে কেমনে তাদের রূহ কবজ করে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মাঝের অংশে বললেন, ওয়ালাউ তারা ইযিয الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি যদি দেখতেন জালেমরা যখন মৃত্যুর সময় চলে যায়, মৃত্যুর কষ্টে পড়ে যায়, ফেরেশতা এমন ভাবে তাকে আঘাত করতে থাকে, এমন ভাবে তাকে কষ্ট দিতে থাকে, একটা সময় ফেরেশতা কষ্ট দিতে দিতে তারপরে বলে, এই জালেম তোর জান তুই নিজেই এবার বের কর। এই রকম করে কষ্ট দিয়ে দিয়ে অপমানজনক অবস্থায় তার মৃত্যু হয়। কোরআনে আল্লাহ বলেছেন, যারা গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে এদেরকে অপমানের মৃত্যু যিনি দান করবেন, জোরে বলেন তিনি কে? অপমানের মৃত্যু থেকে পানা চাইবেন, ইজ্জতের হায়াত আল্লাহর কাছে চাইবেন, ইজ্জতের মওত আল্লাহর কাছে চাইবেন। পৃথিবীতে এমন বহু মানুষ আছে বেইজ্জত হয়ে বাঁচে, বেইজ্জত হয়ে মরে। বলেন তো সমাজের মধ্যে এমন নমুনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর কাছে সবসময় ইজ্জত চাইবেন, সম্মান চাইবেন, কারণ ইজ্জত সম্মান দেওয়ার একমাত্র মালিক যিনি, জোরে বলেন তিনি কে? যখন এই গুনাহগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে রূহ কবজ করা হবে, এই পাপী লোকটা তখন চিৎকার করে করে বলবে, ফেরেশতারা এত কষ্ট দাও কেন? ফেরেশতারা বলবে, তুই তো জালেম ছিলি, গুনাহগার ছিলি। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এই জালেমরা যখন
মৃত্যু পথযাত্রী অবস্থায় থাকবে, তখন তারা ফেরেশতাদেরকে বলবে, কেন আমাদেরকে এত কষ্ট দাও? মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, আমরা কোনো পাপ করি নাই, আমরা কোনো গুনাহের কাজ করি নাই। তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই অবশ্যই তোমরা যা করেছো, তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে যিনি সবকিছু জানেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? ফেরেশতা এই গুনাহগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব দিয়ে দিয়ে যখন তার রূহটাকে একেবারে গলার কাছে একেবারে নিয়ে আসবে, কণ্ঠগত যখন তার জান হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই চিত্রের কথা এভাবে তুলে ধরেছেন। কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق الله تعالى বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো নয় যখন এই জালিম এই গুনাহগারদের জান রূহ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে, তাকে বলা হবে ওয়াকিলা মান রাক, কে আছে ঝাড়ফুঁক করবে, কে আছে আজ তোমাকে রক্ষা করবে, কে আছে এমন যে আজকে তোমাকে বাঁচাবে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, এই গুনাহগার লোকটা বুঝে ফেলবে আজ আমাকে কেউ রক্ষা করতে পারবে না। সে নিজেই তখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুতি নিয়ে কি করবে আল্লাহ পরের আয়াতে বলেছেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক, সে সঙ্গে সঙ্গে তার দু পায়ের গুছা ছেড়ে দিবে, মৃত্যুর জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, আজকে হলো সেই মুহূর্ত, সেই সময়, ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, আজকে তোমার রবের কাছে ফিরে আসার দিন। মৃত্যুর ফেরেশতা এইভাবে করে গুনাহগার এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব দিয়ে দিয়ে যখন তার রূহ কবজ করে ফেলবে, ফাইদা আখাযাহা, আল্লাহর নবী বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতান আইনিন হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মুসুহ। আল্লাহর নবী বলেছেন, চোখের দৃষ্টি ফেলতে যতটা দেরি হয় তার চাইতে আরো কম সময়ে ফেরেশতা এর রূহটাকে জাহান্নামের কাফনের মধ্যে মুড়ায় ফেলবে। যখন এই গুনাহগার লোকটার দেহ থেকে আত্মা বের হয়ে আসবে আর জাহান্নামের কাফনে সেটা পেঁচানো হবে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ এই লোকটার রূহ থেকে তখন বের হতে থাকবে। যখন জাহান্নামের ফেরেশতারা এই লোকটার রূহ নিয়ে আকাশের পানে রওনা করবে, ফেরেশতারা বলবে, কাকে নিয়ে যাও? তার রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক ব্যক্তির ছেলে অমুক, নিকৃষ্ট নামে পরিচয় করিয়ে দিবে। আর ফেরেশতা বলে বেরাবে, লোকটা বেনামাজি ছিল, মদখোর ছিল, জুয়াখোর ছিল, সুদখোর ছিল, মানুষের হক নষ্ট করত, এই পাপ করত, গুনাহ করত, এই জন্য কঠিন অবস্থায় মৃত্যু হয়েছে, তার রূহ থেকেও আজকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফেরেশতারা লানত দিতে থাকবে। এইভাবে করে জাহান্নামের ফেরেশতারা তার রূহ নিয়ে যেতে 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 যখন প্রথম আসমানের দরজার কাছে যাবে, আসমানের দারোয়ান ফেরেশতার কাছে পারমিশন চাইবে, আকাশের দরজাটা খুলে দাও। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতারা বলবেন, নেভার এভার, কখনো নয়, এই গুনাহগারের জন্য, এই গুনাহগার পাপী লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না। এর কারণ হলো এটা আল্লাহর ঘোষণা। কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আজকে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না,
এরা জান্নাতেও ঢুকতে পারবে না। এদের জন্য জান্নাতে ঢোকা আজকে ততটা কঠিন। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সহজ না কঠিন? আরে আপনাদেরকে ওয়াজ শোনাইতে শোনাতে এমনি টায়ার্ড বানায় ফেলছে, আমি নিজেই টায়ার্ড। 1 ঘন্টা 5 মিনিট বসেছি, আর আপনারা তো আমার চেয়ে সিনিয়র, আপনারা 5-6 ঘন্টা বসছেন। ক্লান্ত হয়ে গেছেন আপনারা? এই ওয়াজের দরকার ছিল বাদেশা, কিন্তু হয়ে গেছে রাত 11:30। এটা ঘুমের সময়। কি আর করব, আমি বেশি কিছু বলবো না, কারণ ম্যানেজমেন্ট এটা এমন এক জিনিস, এটা নিজে থেকে না বুঝলে অন্য কেউ বুঝাইতে পারে না। আমি তো